মন তুই জালি জানো না, নামাজ কারণে পড়ো না, একদিন তো যাইতে হবে জেলে ভাবো না। আপনার জন্য এটা হাদিয়া, এটা রেখে দিবেন, যান চলে যান। আরেকজন আছে, কে আসবেন? যান। আরেকজন কে আছে? হ্যাঁ ইনশাল্লাহ। আরেকজন কে আছেন? আরেকজন যুবকদেরকে দেখতে চাই আজকের এই মঞ্চ থেকে। ভাই আপনারা উঠবেন না ভাই, প্লিজ আপনারা বসেন। আজকে এখানে আমি 2জন মানুষকে 3জন মানুষকে দেখতে চাই। আজকে যে কোরআনের কথা বলা হলো, এই ময়দান থেকে 3টা মানুষ আজকের থেকে প্রতিজ্ঞা করবেন, ওয়াদা করবেন। 3টা মানুষ আপনারা আছেন, কারা কারা যুবক থেকে নিয়ে শুরু করে 3টা মানুষ আপনারা বিড়ি সিগারেট বাদ দিবেন। 3টা মানুষ কে কে আছেন তাকে পুরস্কৃত করা হবে। আজকের থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবেন না। কে আছেন? চাচা আসেন, বারে উপরে আসেন, উপরে আসেন, উপরে। চাচার জন্য পুরস্কার আছে না নাই? আসেন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। চাচা নিয়ে আসেন, আসেন। আরেকজন কে আছে? আরেকজন আজকের থেকে নিয়ে কোনোদিন আর বিড়ি সিগারেট খাইবে না মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই তাওহীদি জনতার মাঝে আপনারা ওয়াদা দেবেন। 3জন মানুষ পুরস্কৃত করবো আমার পক্ষ থেকে। স্টেজে নিয়ে আসেন অনেকে, বাবা ওনাকে স্টেজে নিয়ে আসেন। আরেকজন মানুষ দেখতে চাই, আরেকজন নিয়ে আসেন। দেখছেন দাদার কলিজা আছে না নাই? মুরব্বীর কলিজা আছে। আল্লাহু আকবার বলেন। আপনারা আবার এটা ভাইরাল করেন না, মুরব্বী এটা আবার ভাইরাল করেন না। মুরব্বী চাচায় দাঁড়িয়েছে, যুবকদের গায়ে কি শক্তি নাই, এদের তেল নাই। সবাই লিল্লাহে তাকবীর। আরেকজন কি আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে থেকে ওয়াদা দিবেন আর কোন পান তো খাবো, হ্যাঁ, বিড়ি গুল খাবো না। খাবেন না ইনশাআল্লাহ। মারহাবা বলেন, সবাই দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকজনকে দেখতে চাই, আরেকজন কে আছেন? যুবক। আল্লাহ কোন যুবককে কবুল করবে জানি না। আল্লাহ তুমি আরেকজনকে পাঠিয়ে দাও। আজকের এই মাহফিল থেকে ইতিহাস করতে চাই। এই ক্যামেরাম্যান দেখান, দাদা ভালো করে দেখান। মুরব্বী, দাদা না মুরব্বী, দেখান। কই আছেন আরেকজন? দাঁড়ান। মন তুই জালি জানো না, নামাজ কারণে পড়ো না, একদিন তো যাইতে হবে জেলে ভাবো না। আপনার জন্য এটা হাদিয়া, এটা রেখে দিবেন, যান চলে যান। আরেকজন আছে, কে আসবেন? যান। আরেকজন কে আছে? হ্যাঁ ইনশাল্লাহ। আরেকজন কে আছেন? আরেকজন যুবকদেরকে দেখতে চাই। কে আছেন? আরেকজন আল্লাহ কবুল করছে, সকল বলুন আমিন। আরেকজনকে দেখতে চাই, কারা আছেন যে মরার আগ পর্যন্ত আমি নামাজ ছাড়বো না? কে আছেন? আরেকজন দেখতে চাই। একজন মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বো না, কে আছেন? এরকম একজনকে পুরস্কৃত করতে চাই। হ্যাঁ আরেকজন কে আছেন দেখি? ভাই কলিজা লাগে, কলিজা দেখি তো, কারো কলিজা নাই। আছেন? কে আছেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি মনে করি ভাই উপরে আসেন, সকলে বলেন আমিন। আল্লাহ ভাইকে কবুল করে নেন, আরো জোরে বলেন আমিন। কই ভাই কই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই ভাই আজকের থেকে ওয়াদা করবে, তিনি মরার আগ পর্যন্ত, টিস্যু সহ দিলাম, মরার আগ পর্যন্ত ভাই নামাজ ছাড়বে না ভাই, ইনশাল্লাহ। কথা দিলেন, সবার মাঝে কথা দেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকল বলেন আমিন। ওয়াদা করলেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ওয়াদা করছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই রাজি আছেন? মুসলমান সবাই রাজি আছেন? বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আরেকটি কথা বলি আপনাদেরকে, যেই আমি আজকের একটা ভিডিওতে দেখলাম, এইদিকে মাইকে আজান চলে, এইদিকে কিছু মানুষেরা, কিছু নেতার খেতা, তারা দাঁড়িয়ে এরকম বিশাল বড় একটা সমাবেশ তৈরি করেছে। যখন মসজিদের মাইক থেকে আজান হচ্ছে, কোন আজান তা জানি না, মাগরিবের নাকি এশার না কোন আজান জানি না, কিন্তু যখন আজানের ধ্বনি আসতেছে সেই সময়, স্যার দেখেছেন না স্যার, ভিডিওটা দেখেছেন? একজন নেতা বক্তৃতা দিচ্ছে দাঁড়িয়ে, আজান যখন আজানের ধ্বনি আসতেছে বলতেছে আজান দিচ্ছে, আজানের কাজ করবে, আমাদের কার্যক্রম চলবে। নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়, আর জোরে বলেন। আর একজন নেতা বলেছিলেন, চট্টগ্রামে নাদের খান এবং তেনার স্ত্রী সহ বলেছিল,
আমাদের বাড়ির পাশে মসজিদ, এই মাইকের আওয়াজ যখন ফজরের সময় আসে, এর মাইকের আওয়াজে আমরা আর ঘুমে থাকতে পারি না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আজান শোনার পরে যার কানে আওয়াজ পৌঁছার পরে যার ঘুম ভাঙে না, আমি মনে করি এর রক্তটা কেমনে করে বৈধ রক্ত হয়? কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের সুরে সকালবেলা দিন হয়, আবার এই আল্লাহু আকবারের সুরে আবার বিকালবেলা সন্ধ্যা হয়ে ঘনিয়ে আসে, ঠিক না বেঠিক? তাই আমি বলতে চাই, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমাদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। মৃত্যুর পরেও আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই আমরাও জানাজা শুরু করি। এই আল্লাহু আকবারের ধ্বনিকে যারা অন্যটাকে সাড়া দেবে, এমন কিছু কুলাঙ্গার তারা বলেছিল, আজানকে বিশ্বাসটাকে তুলনা দিয়েছিল। আমরাও বলতে চাই, আজানের ধ্বনি চলবে, আল্লাহু আকবারের ধ্বনি চলবে। আজানের ধ্বনিকে যারা বন্ধ করতে চায়, আজানের আওয়াজ যাদের কানে পৌঁছার সাথে সাথে যার শরীর রক্ত শিরে ওঠে না, পছন্দার হয় না, আমি মনে করি তুমি মুসলমানের ঘরে জন্ম নিলেও তুমি কখনো মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, এর শরীরের রক্ত যদি পরীক্ষা করা যায়, এর শরীরের রক্তে আবু জেহেলের রক্ত ছাড়ার কারো রক্ত থাকতে পারে না, ঠিক না বেঠিক? তাই আমি বলতে চাই, মা এবং বোনদেরকে বলতে চাই, আপনারাও এরকম হয়ে যান। যেই মা বলেছিল আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমার স্বামী শহীদ হয়ে যাবে, আমার স্ত্রী, অর্থাৎ আমার স্ত্রী এত দামি, আমার জন্য বলেছে আমার স্বামী শহীদ হয়ে যাবে, সন্তান শহীদ হয়ে যাবে, কিন্তু ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের সাথে কখনো আমার সন্তানদেরকে মিশতে দেব না, ঠিক না বেঠিক? এই জন্য যদি আদর্শওয়ালা যদি মানুষ বানাতে চাও, তাহলে পেটে যখন গর্ভে ধারণ করেছে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর দরকার আছে না নাই? তুমি যদি তোমার সন্তানকে যদি গর্ভে ধারণ করো, নামাজ কায়েম করো, রোজা পালন করো, তোমার গর্ভের থেকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বের করে দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলে। আজ থেকে নিয়ে অসংখ্য আজ দেখবেন অসংখ্য সন্তানেরা পিতামাতার দায়িত্ব পালন করে না, তাদেরকে লাঞ্ছিত করে, তাদের গলায় ছুরি চালায়। আজও পর্যন্ত এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম সন্তান কুলাঙ্গার সবাই বলেন আছে না নাই? তাই আমি বলি, সন্তানদেরকে গর্ভে ধারণ করবেন, আপনারা সেই সময় নামাজ কায়েম করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনারা সুন্দর সুন্দর ভালোভাবে কথা বলেন, স্বামীর সাথে ভালো আচরণ করেন, ভালো কিছু করেন, দেখবেন আপনার সন্তানটা এই দুনিয়ার বুকে আসবে, এমন আদর্শওয়ালা মানুষ হবে। আপনার সন্তানের ইতিহাস, আপনার সন্তানের চরিত্র দেখে মানুষেরা আপনাকে সালাম জানাবে আর বলবে, মা তুমি এত সুন্দর সন্তান দুনিয়ার বুকে দিয়েছ, গর্ভে ধারণ করেছ, আজও পর্যন্ত এই এলাকায় তোমার মতো ভালো সন্তান আর দেখি নেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বোনদেরকে বলি, একটা হাদিস বলি, হাদিসটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়েদেরকে বলি, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া এতটা সহজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীরা 4টা কাজ করবে। কয়টা? আরো চিল্লায় বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা। 1 নম্বর হলো আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। জোরে বলি আল্লাহু আকবার।